গুড মর্নিং ফ্রম হরিদ্বার। তো আজ আরও একটা নতুন ব্লগ, নতুন জার্নি। এটা হলো দক্ষ প্রজাপতি ঘাট, যখন সেখানে আছি। ওই যে ওখানে সামনে ওরা সোনা খুঁজছে জল থেকে, আর এখানে কিন্তু জল অনেকটাই কম। এখানে আমরা স্নান করতে এসেছি। হিন্দু ধর্মে সংসার সৃষ্টিকালে ও একাধিক সম্প্রদায় ভাগের সময়ে দক্ষ যজ্ঞ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই স্থল জুড়ে রয়েছে এশিয়ার যে ৫১টি শক্তিপীঠ তার কাহিনী। এই হলো দক্ষ প্রজাপতি মন্দির, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে সামনে শ্রী গঙ্গাজি কি প্রাচীন মন্দির, দেখতেই পাচ্ছ লেখা আছে। একসময় দক্ষ রাজা একটি যজ্ঞের আয়োজন করেন এবং পরিকল্পনা করেন তিনি শিব ও সতীকে আমন্ত্রণ জানাবেন না। নিজের পিত্রালয়ে অপমানিত হয়ে সতী দেবী শিবের বারণ অমান্য করে যজ্ঞস্থলে উপস্থিত হন। দক্ষ রাজা তাকে তিরস্কার করেন এবং অতিথিদের সম্মুখেই তাকে অপমানিত করেন। পিতা দক্ষের অপমান সহ্য করতে না পেরে তিনি যজ্ঞের আগুনেই আত্মবিসর্জন করেন। খবর শুনে শিব এবং তার সঙ্গীগণ দক্ষিণগামী হয়ে যজ্ঞশালা এবং যজ্ঞবেদী তছনছ করেন। শিব যজ্ঞস্থলে উত্তীর্ণ হয়ে ক্রোধে ত্রিশূল দিয়ে দক্ষের মাথা ছিন্ন করেন। এখানে হোম হয়েছিল, এখানেই কিন্তু সেই যজ্ঞটা হয়েছিল। মন্দির প্রবেশ দ্বার লেখা রয়েছে, সবাই কিন্তু প্রবেশ করছে। দেহ ত্যাগের পর পরিত্যক্ত অর্ধদগ্ধ সতীর দেহ শূলে নিয়ে শিব যত্রতত্র তাণ্ডব শুরু করেন। সেই তাণ্ডব থামানোর জন্যই বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা শিবের অজান্তেই সতীদেহ ছিন্ন করেন। ছিন্ন সতী দেহখণ্ড শিবের যাত্রাপথের বিভিন্ন স্থলে পড়ে শিবায়িত হয়ে যায়। সেই স্থানে সতীর দেহখণ্ড পতিত হয়। সেই স্থানেই কিন্তু পরবর্তীকালে সতীপীঠ নামে খ্যাত হয়। পরবর্তীকালে দেবী সতী গিরিরাজ হিমালয়ের গৃহে পার্বতী রূপে জন্মগ্রহণ করেন এবং পুনরায় মহাদেবকে বিবাহ করেন। দেবী সতী ও দেবী পার্বতী আদ্যাশক্তি মহামায়া দুর্গা শিবের স্ত্রী রূপে প্রথম ও দ্বিতীয় অবতার। এই যে শ্রী দক্ষ যজ্ঞ কুণ্ড, এখানে কুণ্ডটা রয়েছে, তোমাদেরকে দেখালাম একটু আগে। এই দেখো, খুব সুন্দর কিন্তু মন্দিরটা। আর এইসব মন্দিরে আসতে হলে তোমাদের কিন্তু হরিদ্বার আসতেই হবে। আর এই ঘাটেই একটু আগে আমরা স্নান করলাম, ওই সামনেই ঘাট, আর এই হচ্ছে মন্দির। তো পুরো মন্দিরটাই কিন্তু অনেকটাই বড়। আরতি হয় কিন্তু 4টের সময়, আর সোমবার 3:30-এর সময় হয়। আর সকালে খোলা থাকে 5টা, অন্য সময় 5টা থেকে 5:15 অবধি আরতি হয়। হরিদ্বার থেকে 4 কিলোমিটার দূরে এই মন্দিরটি কঙ্কালে অবস্থিত।
সামনে এটা হচ্ছে হনুমান মন্দির, এখানে কিন্তু রং করার কাজ চলছে। মন্দিরে ঢোকার মুখেই লক্ষ্য করা যায় এই শিব আর পার্বতীকে যে কোলে নিয়ে নৃত্যটা করেছিল তারই একটা মডেল বা স্ট্যাচু এখানে শিব ঠাকুর আর পার্বতীর কিন্তু তৈরি করা রয়েছে। আর আশেপাশে দেখুন অনেক কিন্তু এখানে দোকানপাট রয়েছে যেখান থেকে প্রসাদ কিনে ভক্তরা পুজো দেন। আর এইদিকে হোটেল রয়েছে, আমরা এখন এই হোটেলেই খাওয়া দাওয়া করবো। তো এখন আমরা চলে এলাম পরবর্তী ওই কাঙ্খাল মন্দির বা দক্ষ প্রজাপতি মন্দিরের সামনেই আরও একটি মন্দির। এটা একটা আশ্রমও বলা যেতে পারে। তো এই ছোটোখাটো আশ্রমটা সাইট সিনের মধ্যেই পড়ছে, খুব সুন্দর এই আশ্রমটা। তো এটা দেখে আরও পরবর্তী আরও একটি গন্তব্যে যাচ্ছে। এই চলে এলাম আরও একটি গন্তব্যে। আপনাদের যতটা পারছি ততটা তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, যেহেতু একই ভিডিওর মধ্যে অনেকগুলো জায়গা কভার করতে হবে। তো এখানে অনেক ধরনের জিনিস কিন্তু বিক্রি হচ্ছে, সেই দোকানটাই একটু ভিজিট করছি। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। হরিদ্বার থেকে তো মানুষ ঘুরতে এলে অনেক কিছুই কেনে, তো সেই কেনাকাটা করার জন্যই এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো আপনারাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শোপিস এখানে পাওয়া যাচ্ছে। তো এই হলো আরও একটি মন্দির, কি মন্দিরের নাম এখানে আমার ঠিক খেয়াল পড়ছে না। তো এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর একটা মন্দির, দেখতেই পাচ্ছেন আপনারা। ও হ্যাঁ, এটা হচ্ছে শ্রী গীতা মন্দির। তো এখানে ভেতরটা ঢুকে দেখানো বারণ ছিল দেখে দেখালাম না। তো যেতে পথে এরকম একটা ওম লেখা বিরাট বড়, হরিদ্বারে যাওয়ার পথে এই ওম লেখাটা চোখে পড়লো। তো এখন আবার টোটোতে করে আমরা হরিদ্বারের দিকে ফেরত যাচ্ছি। এই হলো হরিদ্বারের এখন গঙ্গার অবস্থা। দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা গঙ্গা, পুরো গঙ্গার জল একদমই নেই বললেই চলে। পাথরগুলো দেখা যাচ্ছে, গঙ্গার জলের তলায় যে পাথরগুলো দেখা যাচ্ছে। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর টিয়া পাখি দেখতে পেলাম, বিক্রি হচ্ছে জোড়া জোড়া, খুব ভালো লাগছে দেখতে। তো এখন এখান থেকে আমরা যাব মনসা দেবী। তো মনসা দেবী কিন্তু আমরা পায়ে হেঁটে আবার অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে চলেছি। আগের দিনই কেদারনাথ ঘুরে এলাম, তো কেদারনাথ থেকে ঘুরে আসার পরে এখন আমরা কিন্তু মনসা দেবীর দর্শন করতে যাচ্ছি। এখানেও দুপাশে অনেক দোকানপাট রয়েছে যেখান থেকে তোমরা প্রসাদ নিয়ে দর্শন করতে যেতে পারো মায়ের। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাই। তো পুরো ভিডিওটাই কিন্তু দেখতে থেকো, স্কিপ করো না। চারিদিকে কিন্তু এখানে বাদর লক্ষ্য করা যাবে আর প্রচুর সিঁড়ি। তো আমরা মনসা দেবী মন্দিরের একদম সামনেটাই কিন্তু চলেই এসেছি। এখন মন্দিরের ভেতরে ভিডিও করতে পারবো কিনা ঠিক জানি না। মন্দিরের গেটের সামনেই এখানে কিন্তু প্রসাদ ফল পাওয়া যাচ্ছে, এখান থেকে নিয়ে কিন্তু তোমরা ভেতরে পুজোর জন্য যেতে পারো।
अंदर जाओ, अंदर दर्शन करो, टीका लगाओ। ए भैया टीका लगा। उधर वाले में लगा, उधर वाले में। তো মনসা দেবী আসার জন্য কিন্তু দুই দিক দিয়ে রাস্তা আছে। এই দেখো রোপওয়েও আছে, কিন্তু এই যে রোপ যাচ্ছে। আর এই দিকের এই রাস্তাটা কিন্তু ঢালু রাস্তা, যেটাতে তোমার উঠতে কষ্ট হবে। আর এইখান থেকে ঢুকে এই যে একটা গেট দেখছো, এই গেট থেকে ঢুকে, গেট দুটো কিন্তু দেখতে একই রকম, গেট দুটো দিয়ে ঢুকে ওই দিক দিয়ে আর সিঁড়ি আছে, ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নামা যায়। এই উপরে ওঠার পরে এইখানটায় একদম ভিউটা দেখাচ্ছি, একদম টপ হিল থেকে এই ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। খুবই সুন্দর কিন্তু প্রাকৃতিক দৃশ্য। এই মনসা দেবী অনেকটাই উপরে, সেখান থেকে কিন্তু কিছুটা হরিদ্বারের লুক এরকম দেখতে লাগছে। দেখো উপর থেকে সব বাড়িঘর কিন্তু দেখা যাচ্ছে। ওইদিকে আরও একটা রাস্তা রয়েছে, আমরা কিন্তু এখন নামছি আস্তে আস্তে ওইদিকে সিঁড়ি দিয়ে। তো আমরা কিন্তু চলে এসেছি ধনুষ পুলের একদম কাছে। ওই দূরে লেখা দেখতে পাচ্ছ ধনুষ পুল। এই পুলটা কিন্তু অনেকটাই বড়। দেখো সবাই কিন্তু স্নান করতে ব্যস্ত, একদম অল্প জল এখন। এই দেখো দুই পাশেই কিন্তু লোক স্নান করছে। তো আমরা এখানে এখন রাত্রের খাবার খাবো, রুটি তরকারি। তো রাত্রের খাবার খেয়ে আজকের ভিডিওটা এখানেই কিন্তু শেষ করব। খাবার খেয়ে এখান থেকে বাড়ি যাব। এটা হলো হরিদ্বারের মার্কেট। খুবই সুন্দরভাবে কিন্তু মার্কেটটা সাজানো, আর মার্কেটটা এতটাই বড়, একদিনে কিন্তু এখানের পুরো মার্কেটটা ঘুরে দেখা সম্ভব না। প্রচুর বড় মার্কেট আর খুব সুন্দরভাবে সাজানো। এখানে বাঙালি খাবারের জন্য দাদা বৌদি হোটেলও আছে, খুব সুন্দর সেখানের খাবার এবং পরিবেশনা।